বন্ধুরা, এখন তোমাদের সামনে আমরা কুইজ পর্ব নিয়ে হাজির হয়েছি। প্রথমেই রয়েছে এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশ জিনিসটি কি, তাহলে আসো আগে একটু বুঝে নেই। যেমন এই লেখায়, রোকেয়ার লেখাপড়ার করার কি অদম্য আগ্রহ। এই যে বাক্যটি রয়েছে, রোকেয়ার লেখাপড়া করার কি অদম্য আগ্রহ, এই বাক্যটিতে অদম্য শব্দটি ব্যবহার করা হয়েছে, যার অর্থ হচ্ছে যে কোনো কিছুতেই দমে না। শব্দটি অনেকগুলো সংক্ষিপ্ত রূপ। এরকম আরও কিছু শব্দ আমরা এখন শিখব। প্রথমেই হচ্ছে অনেকের মধ্যে। অনেকের মধ্যে পুরো কথাটিকে তুমি কী দ্বারা প্রকাশ করতে পারো? এক কথায় অন্যতম বলে প্রকাশ করতে পারো। অর্থাৎ অনেকের মধ্যে একজন, তিনি হচ্ছেন অন্যতম। এর পরের শব্দটি হচ্ছে জানার ইচ্ছা। জানার ইচ্ছার এক কথায় প্রকাশ কী হতে পারে বন্ধুরা? জিজ্ঞাসা। অর্থাৎ কোনো কিছু জানতে চাইলে তুমি জিজ্ঞাসা করো না, ঠিক সেটি জানার ইচ্ছা প্রকাশ করার ক্ষেত্রে এক কথায় তুমি জিজ্ঞাসা বলতে পারো। এর পরের এক কথায় প্রকাশটি হচ্ছে আকাশে যে চড়ে। বন্ধুরা, আকাশে যে চড়ে তাকে এক কথায় কি বলা যায়? খেচর। অর্থাৎ যে আকাশে চড়ে বা আকাশে উঠতে পারে তাকেই বলা হয় খেচর। এর পরের বাক্যটি হচ্ছে বিদ্যা আছে যার। অর্থাৎ বিদ্যা আছে এমন কাউকে প্রকাশ করা হয় এক কথায় বিদ্বান বলে। অর্থাৎ যার বিদ্যা আছে বা যে বিদ্যা অর্জন করেছে তাকে এক কথায় বিদ্বান বলতে পারি। এরপরে রয়েছে ভাতের অভাব যার। হাভাতে। অর্থাৎ বন্ধুরা, যার ক্ষুধা রয়েছে কিন্তু যার অন্ন নেই বা যার খাবার নেই, সেটিকেই ভাতের অভাব বোঝানো হচ্ছে। ভাতের অভাব যার, তাকে বলা হচ্ছে হাভাতে। এরপরে রয়েছে মহান যে নারী। মহান যে নারী বলতে বোঝানো হয় মহীয়সী। অর্থাৎ যে নারী অনেক মহান তাকে এক কথায় মহীয়সী বলে প্রকাশ করা যেতে পারে। বন্ধুরা, এই অংশে আমাদের জন্য কিছু যুক্তবর্ণ রয়েছে। সেই যুক্তবর্ণগুলো আমরা দেখব এবং যুক্তবর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ব এবং লেখারও চেষ্টা করব। প্রথম যুক্তবর্ণের শব্দটি হচ্ছে জ্ঞান। জ্ঞান শব্দটির মধ্যে এই যুক্তবর্ণটি রয়েছে, যে যুক্তবর্ণটি গঠিত হয়েছে জ এবং তার সঙ্গে ইয়র সমন্বয়ে। এবং হ্যাঁ, কি যুক্তবর্ণ দিয়ে যদি আমরা আরও কিছু শব্দ দিতে চাই, সেগুলো হতে পারে বিজ্ঞান বা অজ্ঞান। এর পরের শব্দটি হচ্ছে উন্নতি। উন্নতি শব্দের মধ্যে যে যুক্তবর্ণটি রয়েছে সেটি হচ্ছে এই যুক্তবর্ণটি। এই যুক্তবর্ণটি গঠিত হয়েছে দন্ত ন এবং তার সঙ্গে দন্ত ন, অর্থাৎ দুটো দন্ত নয় সমন্বয়ে এই যুক্তবর্ণটি গঠিত। এবং হ্যাঁ, কি যুক্তবর্ণতে যদি আমরা আরও কিছু শব্দ দিতে চাই, সেগুলো হতে পারে অন্য কিংবা ভিন্ন কিংবা নবান্ন। বন্ধুরা, এ পর্যায়ে আমাদের জন্য একটি মজার খেলা অপেক্ষা করছে। বাম পাশের শব্দাংশের সাথে ডান পাশের শব্দাংশ, ঠিক শব্দাংশ মিলিয়ে পড়ার চেষ্টা করব এবং লেখার চেষ্টা করব। প্রথমেই বাম পাশে রয়েছে রংপুরের পায়রাবন্দ গ্রাম। বন্ধুরা, রংপুরের পায়রাবন্দ গ্রামে কি হয়েছিল? যদি এ প্রশ্নটি করা হয় তাহলে আমরা জানি রোকেয়ার জন্ম হয়েছিল রংপুরের পায়রাবন্দ গ্রামে। তো এখানে যদি আমরা রংপুরের পায়রাবন্দের সাথে রোকেয়ার জন্ম মেলানোর চেষ্টা করি, একেবারে সঠিক উত্তর। এর পরের শব্দাংশটি হচ্ছে অবরোধ মানে বাড়ির নির্দিষ্ট। বন্ধুরা, এখানে কি অবরোধ মানে আমরা সেটিও পাঠের মধ্যে পড়েছি। অবরোধ মানে কি 16 বছর বয়স? না। অবরোধ মানে কি মতিচুর অবরোধবাসিনী পদ্মরাগ? হ্যাঁ, একদমই না। রোকেয়ার জন্ম তো হয়েই গিয়েছে। নারী জাগরণের অগ্রদূত? না। শুরু হতো তার জ্ঞানার্জন? না। গণ্ডির মধ্যে আটকে রাখে। ঠিক, একেবারে ঠিক জায়গায় এসে পড়েছি আমরা। অবরোধ মানে বাড়ির নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে থাকা, একেবারে সঠিক উত্তর। এর পরের শব্দাংশটি হচ্ছে রাত গভীর হলে ভাইয়ের কাছে। এখানে কি হতে পারে বন্ধুরা? আমরা জানি রাত গভীর হলে সে তার ভাইয়ের কাছে পড়াশোনা শুরু করতো। তাহলে এখানে যদি রাত গভীর হলে ভাইয়ের কাছে শুরু হতো তার জ্ঞান অর্জন দেই, তাহলে একেবারে সঠিক উত্তর। এর পরের শব্দাংশটি হচ্ছে রোকেয়ার বিয়ে হলো। এখান থেকে কোনটি হতে পারে বন্ধুরা? মতিচুর অবরোধবাসিনী পদ্মরাগ? শব্দই হচ্ছে না। তাহলে বন্ধুরা, রোকেয়ার বিয়ে হলো আমরা জানি 16 বছর বয়সে। যদি রোকেয়ার বিয়ে হলো 16 বছর বয়সে দেই, একেবারে সঠিক উত্তর। এরপরে তার লেখা বইগুলো হলো, আমরা তার লেখা বইগুলো পড়েছি। আমরা জেনেছি যে তার লেখা উল্লেখযোগ্য বইগুলো কি। এখানে তাহলে তার লেখা বইগুলো কি হতে পারে বন্ধুরা?
যদি এটার সাথে আমরা মতিচুর অবরোধ বাসিনী মিশাই, একেবারে সঠিক উত্তর। অর্থাৎ তার লেখা বইগুলো হলো মতিচুর, অবরোধ বাসিনী ও পদ্মরাগ। এবং সবশেষে মহীয়সী রোকেয়া, এর সাথে আরেকটি অংশই রয়েছে নারী জাগরণের অগ্রদূত। যদি মিলিয়ে দেই তাহলে একেবারে সঠিক উত্তর। আমরা জানি মহীয়সী রোকেয়া নারী জাগরণের অগ্রদূত হিসেবে কাজ করেছেন। তো বন্ধুরা, আমাদের পুরো পাঠ পড়া শেষ। কুইজ অংশে আমরা কিছু যুক্তবর্ণ জেনেছি, কিছু শব্দের অর্থ জেনেছি এবং মজার একটি খেলাও খেলেছি, যার মাধ্যমে আমরা আরও কিছু তথ্য জেনে গিয়েছি। তো বন্ধুরা, পুরো পাঠ আমরা সুন্দরভাবে শেষ করে ফেলেছি। তো বন্ধুরা, আমাদের আর মনে হয় না যে আর কোনো ধরনের কোনো সমস্যা থাকতে পারে। তবুও সমস্যা তো থাকতেই পারে। সমস্যা যদি থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে একেবারেই ভুলো না কিন্তু।